ঠিক গতদিনের একটা রিপ্লে হলো। গতদিন এসআইআর এর নাম করে আমাকে ঘেরাও করার চেষ্টা করেছিল। আজকে রাস্তা অবরোধ করলো আমি যাতে না যেতে পারি। আমি ঘুঘুমারিতে যাওয়ার কথা ছিল, আমার বৈঠক আছে। ঘুঘুমারিতে কার্যকর্তার সাথে আমি মিট করব, সবার সাথে এরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। তো আজকে আগের থেকে ওরা খবর পেয়ে ওরা রাস্তা অবরোধ করলো এবং আমাকে কালো পতাকা দেখাবে বলে ঠিক করলো। কি নির্বোধের দল করেছে হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির ক্যান্ডিডেট জবাব দিতে হবে। বিজেপির ক্যান্ডিডেট উনি ডিএম অফিস ঘেরাও করুক, সেটাই তো করলে সবচেয়ে ভালো হয়। কেন করছে না? তার মানে ওদের উদ্দেশ্যটা একটা অন্য উদ্দেশ্য। যেভাবে হোক বিজেপির প্রার্থীকে মানুষের কাছে যেতে দেবে না, প্রচার করতে দেবে না। আমি ভয় পেয়ে পিছিয়ে আসবো, এরকম একটা ধারণা ওদের মনে তৈরি হয়েছে। তা আজকে আমরা রাস্তায় যখন অবরোধ করে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, পুলিশকে জানাচ্ছি, পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ বিন্দুমাত্র আমাদের পাশে আসেনি, একটাও পুলিশকে পাঠায়নি। আমরা দাঁড়িয়ে আছি মাঝখানে, আজকে একজন প্রার্থী দাঁড়িয়ে আছে। ভাবুন বিষয়টা, আমাদের পাশের লেনটা দিয়ে ওপাশ থেকে গাড়ি আসার কথা, আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখলাম যে সেই পাশের লেনটা খালি হয়ে গেল। কি সেখান থেকে এই কেন্দ্রের প্রার্থী যাবে, সঙ্গে দেব আছে, দেব সভা করতে এসছে কলকাতা থেকে। তো আমার মনে হলো যে আমরা 1.5 ঘন্টা ধরে যে আমরা নির্বাচনের প্রার্থী, ওনারা প্রচার করতে যাবে, ওনারা প্রচার করবেন, আমরা কিছু করতে পারবো না কেন? আমি তখন আস্তে করে গাড়িটা পাশের লেনে নিয়ে এসেছি। তারপরে সেটা দেখে প্রার্থী নিজে গাড়ির থেকে নেমে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করছে। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের ওখানে 2-3 জন পুলিশ অফিসার ছিলেন, তারা নেমে তারাও মুখ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলেন। এই দৃশ্য আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি, যে পুলিশ গালিগালাজ করছে। কার উপরে গালিগালাজ করছে? একজন প্রার্থীর উপরে, প্রার্থীর সাথে যারা আছে তাদের উপরে। প্রার্থী নিজে নেমে যথেষ্ট গালিগালাজ শুরু করেছে। তারপর আমার গাড়ির যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল টেনে ভেঙে দিয়েছে, আমার ড্রাইভারকে মেরেছে, আমার পিএকে মেরেছে। আজকে তারপরে আমরা গাড়িতে উঠে জোর করে পুলিশ আমাদের মাথা ভাঙা রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে যারা ছিল তারা কাউকে যেতে পারেনি, তাদের গাড়ি আটকে দিয়েছে, আমার গাড়ি একা ছেড়ে দিয়েছে। দিস ইজ দ্য সিচুয়েশন কুচবিহারে। এইটা মানুষ চেয়েছিল কি, এই তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এই রকম অবস্থায় মানুষের কণ্ঠ কীভাবে রোধ করা যায়, মানুষকে কীভাবে বিপদে ফেলা যায় সেই চেষ্টা করছে। আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গতকালকে ফ্ল্যাগ লাগানো হয়েছে, সেই ফ্ল্যাগগুলো সব খুলে নিয়েছে এবং যাদের যাদের ওখানে নেতৃস্থানীয় আছে তাদের উপরে বিভিন্ন রকমভাবে ভীতি প্রদর্শন স্থাপন করা হচ্ছে। ভীতি প্রদর্শন করে যাতে তারা ভয় পায় সেই চেষ্টা করেছে। আমি বারবার বলছি, কুচবিহারের পরিবেশ ভীষণ খারাপ এবং কুচবিহারের যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় উপযুক্ত পুলিশি ব্যবস্থা নিতে হবে এবং এই সমস্ত দুর্বৃত্ত ক্রিমিনালদের উপযুক্ত শাস্তি দিতে হবে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।